সাম্প্রতিক এক গোপন সূত্রে জানানো হয়েছে যে ইরান যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ড্রোন প্রযুক্তি লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়েছে, যা পরবর্তীতে দেশটি তার নিজস্ব নকশায় রূপান্তরিত করেছে। এই ঘটনার ফলে আন্তর্জাতিক নিরাপত্তা, বৌদ্ধিক সম্পত্তি ও সাইবার নীতি নিয়ে নতুন বিতর্ক ছড়িয়ে পড়েছে। ইরান যেন হলিউডের কোনো সিনেমার গল্প তৈরি করল। আমেরিকার সবচেয়ে গোপন ও অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন RQ-170 সেন্টিনেল জাস্ট বিস্ট অফ কান্দাহার নামে পরিচিত। সেটিকে 2011 সালে হ্যাক করে অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে এনেছিল ইরান। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং সেখান থেকেই শুরু। ইরান সেই ড্রোনটিকে ভেঙে চুরে তার প্রতিটি অংশ বিশ্লেষণ করে প্রযুক্তিকে হুবহু নকল করে তৈরি করে ফেলেছে তাদের নিজস্ব এক বাজ পাখি, যার নাম শায়েকে, অর্থ বজ্রপাত। বাইরে থেকে দেখতে এটি আমেরিকার বিখ্যাত B-2 বোমারু বিমানের এক ছোট সংস্করণ। এর উড়ন্ত ডানা, নকশা ও বিশেষ যৌগিক পদার্থ দিয়ে তৈরি শরীরে একে শত্রু রাডারের চোখ থেকে পুরোপুরি লুকিয়ে রাখে। এটি যখন আকাশে ওড়ে তখন রাডারের পর্দায় এর উপস্থিতি প্রায় ফিসফিসানির মতো শোনায়। এই ড্রোনটি কেবল গোয়েন্দা সংগ্রহের উপকরণ নয়, বরং একটি পূর্ণাঙ্গ আক্রমণাত্মক প্ল্যাটফর্ম। এর গর্ভস্থ গোপন কক্ষটিতে 4টি উচ্চ প্রযুক্তির স্মার্ট বোমা রাখা হয়। এই বোমাগুলো উন্নত নির্দেশনা ও গাইডেন্স সিস্টেমে সংযুক্ত থাকায় নির্ভুলতা অত্যন্ত উঁচু। প্রতিটি অস্ত্র প্রায় 500 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য নির্ধারণ করে আঘাত করতে সক্ষম। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর জন্য কোনো বিশাল রানওয়ে বা বিমান ঘাঁটির প্রয়োজন পড়ে না। এটি সাধারণ ট্রাকের উপর বসানো রেল লাইনেই এটি দ্রুত উপরে ওঠানো যায়। এই লঞ্চ পদ্ধতি ড্রোনকে যে কোনো সময় যে কোনো স্থানে অপারেশন চালানোর মতো মোবাইল করে তোলে। অপারেশনাল গোপনীয়তা বজায় রাখতে এবং দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করতে এটি বিশেষভাবে কার্যকর। তাই এই ধরনের ড্রোন কৌশলগতভাবে দূরত্ব ও অচেনা এলাকায় আক্রমণ সক্ষমতা বাড়ায়। তবে এর ব্যবহার আন্তর্জাতিক আইন, নৈতিকতা এবং নাগরিক নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করে, যা বিশ্ববন্দরে বিতর্ক সৃষ্টি করতে পারে।